বাংলা পরীক্ষা তোমাদের কালকে। আমি জানি তোমরা প্রস্তুত। আজ আমার স্যার তোমাদের জন্য, আমি যার কাছে পড়েছি বাংলা এবং যার জন্য বাংলায় ভালো রেজাল্ট করতে পেরেছি, সেই স্যার শান্তনু স্যার তোমাদের জন্য আজকে বলবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো অবশ্যই বলবে, যেগুলো আজকে অবশ্যই তোমরা দেখে যাবে। আর বাংলা গ্রামার বেশ কিছু জায়গা যেগুলো বলবে, যেগুলো ভুল তোমাদের হয়ে থাকে। রচনা লেখার ক্ষেত্রে তোমরা কোন কোন জায়গাগুলো খেয়াল রাখবে। ওভারঅল বাংলা খাতাটা তোমরা কিভাবে প্রেজেন্ট করলে বেশি নাম্বার পাবে। যারা বিভিন্নভাবে টেনশন করছো আজও, তাদের বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। সিলেবাস আমরা জানি এখন কিন্তু এমসিকিউর উপর একটা জোর দেওয়া হয়। সবাই জানো 36 অর্থাৎ 36 নম্বর শর্ট আছে আমাদের। সেই 36 নম্বর শর্টকে আমরা যদি 36 এ 36 করতে পারি তাহলে কিন্তু নম্বরটা কিন্তু অনেক হাই লেভেলে পৌঁছায়। কিন্তু এই জায়গাটা আমাদের একটা বড় ঘাটতি থেকে যায়। আমি খাতা দেখার সময় যেহেতু স্কুলের সাথে কম বেশি যুক্ত আছি, আমি একটা জিনিস ফলো করে দেখি, এই শর্ট কোশ্চেনে কিন্তু নম্বর ছেলেমেয়েরা কম পায়। আর সব থেকে ব্যাপার 36 যে শর্ট কোশ্চেন তার মতো কিন্তু সবটাই কিন্তু এমসিকিউ নয়, মাত্র 17 নম্বর কিন্তু এমসিকিউ বাংলাতে। পাশাপাশি আরগুলো কিন্তু এসিকিউ টাইপের কোশ্চেন। গ্রামারে এখানে 8টা এমসিকিউ আছে, কারক ও বিভক্তি অর্থাৎ অকারক অকারক ও বিভক্তি আছে, পাশাপাশি সমাস আছে, বাক্য আছে আর বাচ্য পরিবর্তন আছে। আগে আমাদের শুধু নিয়ম শিখলে হয়ে যেত, কিন্তু এখন গ্রামারে কিন্তু শুধু নিয়ম শিখলে হবে না, নিয়মের পাশাপাশি গ্রামারের সংজ্ঞাগুলো, অর্থ কি, পার্থক্য কি, এমনকি উদাহরণও চাওয়া হয়। পাশাপাশি তো নির্ণয় করতে দেওয়াই হয়। তাহলে আমরা আমরা বিশেষ করে আমি দেখি এই গ্রামারের কোশ্চেনগুলো ছেলেমেয়েরা অর্থাৎ স্টুডেন্টরা পারে না। এখানেই সবথেকে বেশি শর্ট কোশ্চেনে স্টুডেন্টরা পিছিয়ে পড়ে, কারণ গ্রামারের কোশ্চেনগুলো তারা পড়ে না। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের নজর দিতে হবে। আমরা শুধু কি করছি, উপর থেকে একটুখানি জেনে গ্রামারটা জেনে চলে যাচ্ছি, কিন্তু তা নয়। প্রত্যেকটা সংজ্ঞা অর্থাৎ কারকের যে ভাগগুলো আছে, ভাগের ভিতরে যেমন মনে করো প্রযোজক কর্তা কাকে বলে, প্রযোজ্য কর্তা কাকে বলে, তির্যক বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, সন্ধিও সমাসের মধ্যে পার্থক্য কি, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। পাশাপাশি সমাসের একটা সংজ্ঞা বলে দেওয়া হচ্ছে, সেই সংজ্ঞা বলে দেওয়া বলে অপশন দিচ্ছে 4টে। সেই অপশন 4টে কিন্তু আমাদের যদি সংজ্ঞাটাই না মুখস্থ থাকে, তাহলে এই অপশন 4টে থেকে আমরা কিন্তু উত্তরটা বের করতে পারবো না। যে বড় কোশ্চেনগুলো, যত গদ্য পদ্য প্রবন্ধ আছে তার ভিতরে আমরা এবার অদল বদল আর অভিষেক, অর্থাৎ একটা গদ্য অদল বদল আর একটা কবিতা অভিষেক আমরা পুরোটাই বাদ দিয়ে দেবো। কিন্তু বাদ দেবো পুরোটা, ব্রড কোশ্চেন বাদ দেবো অর্থাৎ বড় কোশ্চেন বাদ দেবো, কিন্তু এমসিকিউ আর এসএকিউ কিন্তু বাদ দেওয়া যাবে না। কারণ আমরা সবাই জানি এমসিকিউ আর এসএকিউ সব থেকে থাকে অর্থাৎ সব গদ্যপত্র থেকে থাকে, একমাত্র এমসিকিউ এসএকিউ থাকে না সিরাজদৌল্লা থেকে আর কনিক থেকে। ওখান থেকে শুধুমাত্র ব্রড কোশ্চেন পড়লেই আমাদের হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো তোমরা কিভাবে পড়তে হবে। অর্থাৎ কোনি আর সিরাজদৌল্লা বাদ দিয়ে দেবে, মানে শর্ট কোশ্চেন লাগে না ওখান থেকে, বাদ বাকি ব্রড কোশ্চেন লাগে। তাহলে আমি দুটো বাদ দিলাম, একটা হচ্ছে অদল বদল আর একটা কিন্তু অভিষেক। টোটালি তোমরা ব্রড কোশ্চেন পড়ার প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র তোমরা এমসিকিউ আর এসএকিউ পড়বে। যেমন জ্ঞান চক্ষু, তোমাদের একটা গদ্য আছে জ্ঞান চক্ষু, সেখান থেকে আমরা 5 নম্বরের কোশ্চেন পড়বো। তোমরা জানো বড় কোশ্চেন থেকে 5 আর 3, আমি জ্ঞানচক্ষু থেকে 3 নম্বর কোশ্চেন তোমাদের 100% বলছি, 3 নম্বর কোশ্চেন কিন্তু জ্ঞানচক্ষু থেকে এবার থাকবে না। তাহলে প্রথম কোশ্চেন জ্ঞানচক্ষু থেকে, তার থেকে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এ কথা মনে হয়েছে? জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে? পরে কোশ্চেন, আজ যেন মনে হয় তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটি কেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছে? পরে কোশ্চেন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তপনের এরূপ উপলব্ধির কারণ কি? নেক্সট কোশ্চেন, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি? এই 4টি কোশ্চেন যদি আমরা জ্ঞানচক্ষু থেকে পড়ি, আশা করি এর বাইরে কোশ্চেন থাকার কোনো চান্স নেই। মাত্র 4টি কোশ্চেন বলেছি, আর যদি এর সাথে পারো নামকরণটা দেখে যেতে পারো, অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা একটু দেখে যেতে পারো। এবার দেখো বহুরূপী, বহুরূপীর থেকে আমরা 3-5 কোশ্চেন পড়বো, অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, আবার 5 নম্বরও কোশ্চেন আসতে পারে। তাহলে বহুরূপী দেখো, হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে কিভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে, এটি 5 নম্বরের কোশ্চেন, আবার 3 নম্বরও কখনো কখনো সংক্ষিপ্ত আকারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? নেক্সট কোশ্চেন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? তিনি কেন এই ভুল করেছিলেন বলে তোমার মনে হয়?
নেক্সট কোশ্চেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে কেন এ কথা বলা হয়েছে? নেক্সট, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? নেক্সট, মোট ৮ টাকা ১০ আনা পেয়েছিলেন। কে পেয়েছিলেন? কি কারণে তিনি এ টাকা পেয়েছিলেন? নেক্সট, কি অদ্ভুত কথা বললেন হরিদা? বক্তাকে, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছিল কেন? একটা নেক্সট লাস্ট কোশ্চেন বহুরূপীর থেকে, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এই হচ্ছে বহুরূপীর থেকে কোশ্চেন। এইবার আমরা যাব পথের দাবি। এই পথের দাবি থেকেও ৩-৫ দুটোই আসতে পারে, তোমাদের দুই রকমই প্রস্তুতি রাখতে হবে। আমি আগে একটা ৫ নম্বরের কোশ্চেন বলি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি কোশ্চেনটা এসে গেছে, তোমরা পরীক্ষা হলে লিখতে পারবে আশা করি। কোশ্চেনটা সবাই জানো, তবু আমি একবার উল্লেখ করি। বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ১৬ আনায় বজায় আছে। বাবুটি কে? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, অপূর্ব অর্থাৎ অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার? বক্তাকে, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে মিথ্যাবাদী বলেছেন কেন? নেক্সট কোশ্চেন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কাকে খোঁজার কথা বলা হয়েছে? যাকে আনা হয়েছে তার কালচারের পরিচয় দাও। নেক্সট, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করবার দরকার নেই বড়বাবু। জানোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ওয়াশ করার দরকার নেই কেন? পরের কোশ্চেন, বুড়ো মানুষের কথাটা শুনো, প্রসঙ্গ সহ উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। এই কটি কোশ্চেন আমি মাত্র তোমার পথের দাবি থেকে পড়তে বলছি। নেক্সট, নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে আমরা ৩ নম্বরের কোশ্চেন পড়বো, ৫ নম্বরের কোশ্চেন নয়। কি কি কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা বলছি, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? নেক্সট কোশ্চেন, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বোঝাতে পারে না। নদের চাঁদ কে? তার সম্পর্কে কেন এমন মন্তব্য করা হয়েছে? পরের কোশ্চেন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার কথা বলা হয়েছে? তার পাগলামিটি পরিচয় দাও। পরের কোশ্চেন, নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল। কার কথা বলা হয়েছে? তার আমোদ হওয়ার কারণ কি? পরের কোশ্চেন, নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল? পদ্য থেকে আর কিছু পড়ার প্রয়োজন নেই। এবার আমি আসি পদ্যের ক্ষেত্রে। পদ্যে আমি পদ্য ক্ষেত্রে আগের থেকেই বলেছি, পদ্য বা কবিতা অভিষেক আমরা পড়বো না, শুধু শর্ট কোশ্চেন পড়বো, অর্থাৎ এমসিকিউ আর এসিকিউ পড়বো। তাহলে আমি অসুখী একজন, অসুখী একজন থেকে ৩-৫ আমাদের দুটোই পড়তে হবে। খুব বেশি কোশ্চেন কিন্তু আমি অসুখী একজন থেকেও ৩-৫ হলেও খুব সামান্য কয়েকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলবো পড়ার জন্য। দেখো কি কি কোশ্চেন। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। শহরের কি পরিণতি হয়েছিল এবং কেন? পরের কোশ্চেন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বিভৎসতার রূপের অর্থাৎ যুদ্ধের বিভৎস রূপের পরিচয় দাও। পরের কোশ্চেন, শিশু আর বাড়িরা খুন হলো, তারা কেন খুন হলো? আর সেই মেয়েটির অপেক্ষারতা সেই মেয়েটির মধ্যে দিয়ে কবির স্বদেশপ্রেম ও মানবপ্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তার পরিচয় দাও। নেক্সট, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কেন মৃত্যু হলো না? পরে কোশ্চেন, তারা আর স্বপ্ন দেখতে পারলেন না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারলেন না? এই মাত্র এই অসুখী একজন থেকেই 4টি বা 5টি কোশ্চেন তোমরা পড়ে যাবে। নেক্সট যাচ্ছি আমি সিন্ধু তীরে। এখানেও বেশি নয়, 4-5টি কোশ্চেনই আমি বলেছি, বেশি নয়। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 নম্বর একটি কোশ্চেন আগে আমি বলে নিই। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও, বা পঞ্চকন্যা কারা বা পঞ্চকন্যা কে, একই কথা। তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? পরে কোশ্চেন, অতি মনোহর দেশ, মনোহর দেশটির পরিচয় দাও। পরে কোশ্চেন, বিধি মোড়ে না করো নৈরাশ, কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? নেক্সট, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি কে, তিনি কোথায় সর্বক্ষণ থাকেন? নেক্সট, সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই 5টি কোশ্চেন
তার ভিতরে দুটি কোশ্চেন আমি 5 নম্বরের জন্য বললাম, আর 3টি কোশ্চেন বললাম 2 নম্বরের জন্য। আফ্রিকা থেকে আমরা 5 নম্বরের কোশ্চেন পড়বো না, এখান থেকে আমরা 3 নম্বরের কোশ্চেন পড়বো। প্রথম কোশ্চেন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? নেক্সট, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে আহ্বানের কারণ কি? পরে কোশ্চেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কাদের দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কি? পরে কোশ্চেন, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। কে কাকে কিভাবে হার মানাতে চাইছিল? নেক্সট, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। মন্তব্যটির দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে? এবার আসি আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার কোশ্চেনে। এখান থেকে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় থেকে আমরা কোনো 3 নম্বরের কোশ্চেন পড়বো না, 5 নম্বরের কোশ্চেন পড়বো। আমি মাত্র 2টি কোশ্চেন আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে 2টি কোশ্চেন পড়তে বলছি, বেশি নয়, মাত্র 2টি কোশ্চেন পড়বো। প্রথম কোশ্চেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কোশ্চেনটি জোর দিয়ে পড়বে তোমরা। যদি 5 নম্বরের কোশ্চেন এখান থেকে থাকে তাহলে এই কোশ্চেনটিই থাকবে। এই আহ্বান কবি কাদের কাছে রেখেছেন? এই আহ্বানের প্রেক্ষিত কি? নেক্সট, আরেকটা কোশ্চেন বলছি আমি, আমাদের পথ নেই কোনো। আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন? তাদের পথ নেই কেন? তাদের সামনে কোন পথের সন্ধান দিয়েছেন কবি? এই 2টি কোশ্চেন আয় আরো বেঁধে বেঁধে থেকে। এবার আসি অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে 5, 3 দু রকমই পড়তে হবে, তবে আমি নামে 5, 3 কিন্তু কোশ্চেন মাত্র আমি 3-4টি বলবো। প্রথম কোশ্চেন, যেটা আসার খুবই চান্স, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কার উদ্দেশ্যে এই আবেদন? আবেদনটির তাৎপর্য কি? নেক্সট কোশ্চেন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেন দুটো 5 নম্বরের, আর দুটো কোশ্চেন বলছি আমি 3 নম্বরের। আমরা ভিখারি 12 মাস। আমরা কারা? ভিখারি বলার কারণ কি? আরেকটা কোশ্চেন বলছি 3 নম্বরের, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের 2টি পায়ে। কবির এই আবেদনের কারণ কি? অর্থাৎ 2টি 5 নম্বরের কোশ্চেন বললাম, আর 2টি 3 নম্বরের কোশ্চেন বললাম। এবার আসি প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কবিতা থেকে এই 4টে 6টা কোশ্চেন আমি বলছি। এখান থেকে 3, 5 দু রকমই পরীক্ষায় থাকতে পারে। তবে প্রথম কোশ্চেনটা আমি বলছি 5 নম্বরের জন্য, যেটা আসার চান্স খুবই, জোর দিয়ে তোমরা পড়বে, এসে গেছে মনে করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। যদি 5 নম্বর কোশ্চেন এখান থেকে থাকে, এই কোশ্চেনটা আসার চান্স বেশি। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের উদ্দেশ্যে এই আহ্বান করেছেন? জয়ধ্বনি করতে বলার কারণ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, জোর দিয়ে পড়বে। নেক্সট কোশ্চেন, আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে ছেদন। উক্তিটির তাৎপর্য কি? পরে কোশ্চেন, ভেঙে এবার গড়তে জানে যে চির সুন্দর, ভাঙার মধ্যে দিয়ে নতুন গড়ার ইঙ্গিত কবিতায় কিভাবে ফুটে উঠেছে। পরে কোশ্চেন, এটাও একটা 5 নম্বরের কোশ্চেন, প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরে কোশ্চেন, ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি? নেক্সট, বধুরা প্রদীপ তুলে ধর। কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? দেখো, এই হলো কবিতা বা গদ্যের কোশ্চেন। তবে এখান থেকে তোমরা যদি মনে করো, দেখা গেল তোমাদের, কারণ সিলেবাসটা তো অনেক বড়, দেখা গেল যে তোমাদের মনে হলো অনেকটা বেশি হচ্ছে, অনেকগুলো কবিতা, একটা দুটো তোমরা স্কিপ করতেই পারো কবিতা। এরপরে আছে আমাদের প্রবন্ধ, দুটো প্রবন্ধ আছে আমাদের, হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। তোমরা যে কোনো একটা চুজ করতে পারো, কারণ পরীক্ষায় হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান দুটো প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন থাকে। যে কোনো একটা তোমরা লিখতে হবে, তোমাদেরকে যে কোনো একটা প্রবন্ধ তোমরা বেছে নিতে পারো। হারিয়ে যাওয়া কালি কলম আমি দুটো থেকে আমি একটা চুজ করে নিয়েছি, বেছে নিয়েছি। সেটা থেকে কোশ্চেনগুলো যদি আমরা গল্পটা একটু ভালো করে, প্রবন্ধটা যদি আমাদের একটু ভালো করে পড়া থাকে, তাহলে কিন্তু আমরা উত্তর বানিয়েও আমরা লিখতে পারি। আর কোশ্চেনও খুব একটা বেশি পড়তে হয় না। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞানটা একটু বিজ্ঞানের দিকটা আছে, ফলে ওখানে কিন্তু গল্পটা নেই। ফলে আমি চাইবো তোমরা হারিয়ে যাওয়া কালি কলমটা বেছে নিতে পারো। দুটোর থেকে দুটো কোশ্চেন থাকে, একটি করতে হয়। তাহলে হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমি 4-5টা, বেশি নয়, 4 থেকে 5টি কোশ্চেন বলছি। তার মধ্যে প্রথম যে দুটো বলছি সেটা বেশি, সেই দুটো কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন বলছি, জন্ম নিল ফাউন্টেন পেন, স্রষ্টাকে
অর্থাৎ ফাউন্টেন পেনের স্রষ্টাকে? বাংলায় এই পেন কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে প্রাবন্ধিক মনে করেছেন? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের কোশ্চেন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি লেখো। নেক্সট, এই প্রথম দুটো কোশ্চেনের ভিতরে আশা করি একটা কোশ্চেন তোমাদের এসে যাবে, পাশাপাশি আর দুটো তিনটে কোশ্চেন তোমরা একটু সাপোর্টে রাখবে। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। এই কোশ্চেনটা আবার কিন্তু আগে যে কোশ্চেনটা বললাম আমরা কালি তৈরি করতাম নিজেরা, অনেকটা কিন্তু এর ভিতরে উত্তরটা আছে। পরের কোশ্চেন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, এটাকে অনুষ্ঠান বলার কারণ কি? নেক্সট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কি আজ অবলুপ্তির পথে? বক্তার আশ্চর্য লেগেছে কেন? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি? এই 5টি কোশ্চেন আমি হারিয়ে যাওয়া কালি কলম থেকে বললাম। তার মধ্যে প্রথম দুটি কোশ্চেন কিন্তু থেকে, অর্থাৎ প্রথম দুটো যেটা বলেছিলাম সেই দুটো কিন্তু তার ভিতরে কিন্তু একটা এসে যাওয়ার চান্সটা বেশি। এবার আসে সিরাজদৌলা। তোমাদের একটা নাটক আছে সিরাজদৌলা। এই সিরাজদৌলা থেকে কিন্তু কোনো শর্ট কোশ্চেন থাকে না, অর্থাৎ এমসিকিউ থাকে না, এসিকিউ থাকে না। সিরাজদৌলা থেকে 4 নম্বর একটি কোশ্চেন করতে হয়, দুটি থাকে, তোমাদের যে কোনো একটা করতে হয়। এটাকে তোমরা স্কিপ করতে পারবে না, এটা এটা একদম ম্যান্ডেটরি ব্যাপার, অর্থাৎ বাধ্যতামূলক এখান থেকে কিন্তু উত্তর করতেই হবে। ফলে এখান থেকে একটু বেশি কোশ্চেন তোমাদের করতে হয়। আমি বেশ কয়েকটা কোশ্চেন বলছি, আশা করি কোশ্চেনগুলো সবার পড়া হয়ে গেছে। তোমরা যাদের কাছে পড়ো তারা জানো যে সিরাজদৌলা আর কোনি থেকে কোশ্চেনটা বেশি পড়তে হয়, কারণ এখান থেকে অরে কোনো কারোর থেকে পাওয়া যায় না, ফলে এটা বাধ্যতামূলক। ফলে তোমাদেরকে কিন্তু একটু কোশ্চেন এখানে বেশি পড়তে হয়। প্রথম কোশ্চেন, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে এ কথা বলেছেন? প্রতিহিংসার কারণ কি? পরে কোশ্চেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে কেন দরবার ত্যাগ করার কথা বলেছেন? নেক্সট কোশ্চেন, বাংলা শুধু হিন্দুর নয়, আমি বেশি লাইনটা পুরোটা বললাম না, ডট ডট দিয়ে গুলবাগ এই বাংলা, কারণ লাইনটা অনেক বড়। কাদের উদ্দেশ্যে এ কথা? এই উক্তির মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? নেক্সট, পলাশী রাক্ষসী, পলাশী বক্তাকে পলাশীর প্রান্তরকে রাক্ষসী বলেছেন কেন? সিরাজদৌলার পরে কোশ্চেন, সিরাজদৌলার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, ঘসেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো। পরে কোশ্চেন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, উক্তিটি কার, কাকে উদ্দেশ্য করে এই উক্তি, এমন উক্তির কারণ কি? নেক্সট, বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? নেক্সট, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা একে শেষ যুদ্ধ বলেছেন কেন? নেক্সট, পরে কোশ্চেন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কে কাকে কেন এ কথা বলেছে? নেক্সট, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? তাৎপর্য লেখো। লাস্ট কোশ্চেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তাকে, বক্তার এমন ধারণার কারণ কি? এই গেল সিরাজদৌল্লা নাটকের কোশ্চেন। এবার লাস্ট কোনি। কোনির পরেই তোমাদের আর বেশিক্ষণ লাগাবো না, কোনির পরেই রচনা দিয়েই ভিডিওটা শেষ করব। তোমরা মন দিয়ে শুনবে। রচনা কিন্তু খুব বেশি দিইনি আমি, খুব সামান্যই, আশা করি তার ভিতরে তোমরা পাবে। কোনির থেকে দুটি বড় কোশ্চেন লিখতে হয়, কোনো শর্ট কোশ্চেন নেই, এমসিকিউ নেই, এসএকিউ নেই, দুটি বড় কোশ্চেন লিখতে হয়, যা 5 নম্বর করে থাকে, 5 দুগুণী 10, ফলে কোশ্চেনটাও একটু বেশি পড়তে হয়। প্রথম কোশ্চেন, তার ভিতরে আমি প্রথম দিকে যে কোশ্চেনগুলো বলবো সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল? নেক্সট কোশ্চেন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি কেন পুষে রাখার কথা বলা হলো? নেক্সট, ফাইট, কোনি ফাইট, কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? নেক্সট, লীলাবতী চরিত্রটি আলোচনা করো। নেক্সট, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার পরিচয় দাও। নেক্সট, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতিকে কিভাবে ডানা মেলে দিয়েছে? কোনির চরিত্রটি বিশ্লেষণ করো। আর কটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো যে কটা বললাম 5-6টা, এই 5-6টা কোশ্চেন কিন্তু বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আর কয়েকটা কোশ্চেন তোমরা দেখে রাখবে। তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, বক্তাকে
কোন প্রসঙ্গে এমন মন্তব্য করা হয়েছে? নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে ডায়েটিং অর্থাৎ বক্তা যে ডায়েটিং এর পরিচয় দিয়েছেন সে ডায়েটিং সম্পর্কে লেখো। নেক্সট, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? নেক্সট, ক্ষিতিশ সিংহ কণিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। নেক্সট, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেলাই পড়ে এসেছে আমার কাছে, এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা লেখো। লাস্ট কোশ্চেন, হঠাৎ করে তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, প্রসঙ্গ উল্লেখ করো। 70 সংখ্যার তাৎপর্য কি? এই কটা কোশ্চেন যদি আমরা পড়ি গণিত থেকে, দুটি কোশ্চেন থাকে, ফলে একটু বেশি পড়তে হয়। আর এর অথবা কোনো কোশ্চেন থাকে না, অন্য গল্প বা কবিতা থাকবে যে তুমি এটা অ্যাভয়েড করবে, করে আরেকটা করবে, তা কিন্তু জায়গা নেই। ফলে সিরাজদৌল্লা আর গণিত থেকে একটু কোশ্চেন বেশি পড়তে হয়। এবার লাস্ট আমি আসি, আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমি বললাম একটু মিলিয়ে নেবে, আশা করি তোমাদের উপকার হবে। যেখানে যেখানে তোমাদের ঘাটতি থাকবে সেই ঘাটতিটা আশা করি মিটে যাবে। দেখো, এরপরে আমাদের থাকে, একটু বলি, বঙ্গানুবাদ থাকে, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি। যারা ইংরেজি পারো, মানেটা করতে পারো, তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, 4 নম্বর থাকে। তারপরে থাকে প্রতিবেদন রচনা, ওর অথবা থাকে সংলাপ, 5 নম্বর থাকে। অর্থাৎ হয় প্রতিবেদন রচনা করতে হয়, নাহলে কাল্পনিক সংলাপ রচনা করতে হয়। যে কোনো একটা তুমি পছন্দ করতে পারবে, তো চুজ করতে পারবে যেটা ভালো লাগবে তোমাদের কাছে লিখতে। এবার লাস্ট থাকে তোমাদের রচনা, খুব বড় একটা জিনিস, 10 নম্বর থাকে। এর কোনো কিন্তু যে সিলেবাস আছে তা কিন্তু নয়, খুব বড় কিন্তু একটা জিনিস। অনেক ছেলেমেয়েরা আমরা দেখি, স্টুডেন্টরা দেখি যে রচনা শেষে লিখতে বসে অনেকে লেখে, অনেকে লেখেও না। হ্যাঁ, যারা লেখে, কেউ ভালো লিখছে, কেউ বানিয়ে কোনো লিখছে, কেন বানিয়ে লিখতে যাবে? তোমাদের কমন আসবেই। দেখো আমি কি রচনা বলছি, তোমরা যাদের পড়া হয়নি তারা মিলিয়ে নেবে, তারা বাড়িতে পড়বে, আর যাদের পড়া হয়ে গেছে তারা মিলিয়ে নেবে যে সেগুলো ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে চেষ্টা করবে রচনাগুলো পড়ার। প্রথম রচনা, বিজ্ঞান ও কুসংস্কার। আশা করছি কোশ্চেন, এই রচনাটি কিন্তু তোমাদের আসতে চলেছে। এছাড়া আর বেশি নয়, আর গোটা 4 আমরা দেখে রাখবো। আমি 5টি রচনা পড়ার কথা বলবো, 10টা 15টা নয়, মাত্র 5টি। 1, প্রথমটা কি বললাম? বিজ্ঞান ও কুসংস্কার। 2, বাংলার উৎসব। 3, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 4, একটি ভ্রমণের অভিজ্ঞতা বা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। আর লাস্ট, ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে, ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার। এই 5টি রচনা যদি আমরা পড়ি, আশা করি এর বাইরে থাকবে না। আমি যে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো বললাম, চেষ্টা করেছি যতটা কম করে বলা যায়। তোমরা সবাই জানো বাংলা কিন্তু, আবার বলি, প্রথমেও বলেছি সিলেবাসটা খুব বড়, সেখান থেকে কাটছাট করে যতটা পেরেছি বলার চেষ্টা করেছি। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। কালকে পরীক্ষা, অর্থাৎ কালকে পরীক্ষা, তোমাদের একদিন টাইম আছে। পরীক্ষা সবার ভালো হোক এই কামনা করি। বেস্ট অফ লাক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পরীক্ষা দিও।